হচ্ছে এয়ারপ্লেন। দ্যাট ইজ হো চি মিন এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি চলে যাব মালয়েশিয়া থেকে অন্য দেশে। তো আমি এখন আছি কুয়ালালামপুর টার্মিনাল 1-এ। আমার কুয়ালালামপুর ট্যুর এখানে শেষ হচ্ছে। সো রাইট নাও আমি এখন টার্মিনালের দিকে যাচ্ছি। সেখানে যে আপনার একটা ভালো কোনো জায়গা খুঁজবো, কিছুক্ষণ বসবো, বসার পরে আজকে রাতটা এখানেই পার করব। কালকে সকালে উঠে আমার ফ্লাইট। এখন ফ্লাইটে কি কি কাগজপাতি লাগে না লাগে, আমি তো খালি টিকিট কাটছি অ্যান্ড ভিসা আছে আমার কাছে। ভিসা বলতে অ্যাপ্রুভাল লেটার আছে অ্যান্ড টিকিট কাটছি। এখন দেখা যাক এখান থেকে আর কিছু চাই কিনা। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর এয়ারপোর্ট। এখন আমি কুয়ালালামপুর এয়ারপোর্টে আছি। আজকে শুক্রবার, আজকে সকাল, এখন বাজছে প্রায় 6টা বাজছে। এখন আমি যাওয়ার ট্রাই করছি ভিয়েতনাম। আজকে যাব ভিয়েতনামের ফ্লাইট আছে আমার। তো এখনও 2-3 ঘন্টা আছে বাকি আপনার বোর্ডিং পাস নিতে। তার জন্য আমি ওয়েট করছি এখানে। অ্যাকচুয়ালি এখান থেকে ভিয়েতনামের প্ল্যান আছে। আমি ভিয়েতনামের ওয়ান ওয়ে টিকিট কাটছি, রিটার্ন টিকিট কাটিনি। রিটার্ন টিকিট বলতে আপনার বাংলাদেশ অথবা অন্য কোনো দেশের যাওয়ার টিকিট কাটিনি। এখন আমি একটা আশঙ্কায় আছি যে আমাকে ইমিগ্রেশনে এখান থেকে যেতে দেবেন। এখান থেকে যেতে দেওয়ার কথা, বাট ওই জায়গাতে যে আটকাবে কিনা তা জানি না। বাট যাই করুক না কেন, দেখি কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব। আর সাথেই থাকুন। আর কালকে আমি এখানে আসছিলাম, আপনারা দেখছেন যে আমি মসজিদে, এখানকার যে মসজিদ আছে সেখানে ঘুমাইছি। আলহামদুলিল্লাহ ভালো মতন করে ঘুম হয়েছে আর কি। এই ছিল আপডেট। এখন এখানে কিছুক্ষণ কাটাবো অ্যান্ড 2-3 ঘন্টা পরে আমি যাব বোর্ডিং পাস নিতে। বোর্ডিং পাসটা যদি দেয় তাহলে কনফার্ম যে না ঠিক আছে, আমাকে এখান থেকে ছাড়ছে। ইমিগ্রেশনে আই ডোন্ট নো, লাইক এখানকার ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা করবে না। আই হোপ সো। গাইস, কুইক আপডেট, আই গট দ্য বোর্ডিং পাস। তারা হচ্ছে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে চেক করছে, ভিয়েতনামের সাইড থেকে তারা ওকে করছে, তখন আমাকে এই বোর্ডিং পাস দিয়েছে। আই এম জাস্ট কী বলবো, কিছু বলার নাই। কারণ যে এটা যদি বাংলাদেশ হতো আমাকে কখনো বোর্ডিং পাস দিত না, বোর্ডিং পাস কখনো দিত না। তারা এই যে ভিয়েত জেটের যেসব স্টাফগুলো আছে অনেক হেল্পফুল। তারা মানে কি বলবো, অনেক হেল্প করছে, ঠিক আছে। যারা বলছে যে আমাদের সাইড থেকে কোনো সমস্যা নেই, আমি ইমিগ্রেশন থেকে ওখানকার ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করছে, তারা ওকে করছে, তখন আমাকে এই বোর্ডিং পাসটা দিয়েছে। হ্যাঁ, তো যাচ্ছি এখন ভিয়েতনামের দিকে। এখন আমি ইমিগ্রেশনের দিকে যাব, তো ওটা তো দেখাতে পারছি না। তো ইমিগ্রেশন পার করে আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা ইমিগ্রেশন পার করলাম। তা আমি এখন যাব আমার বোর্ডিং গেটের কাছে। সো ফাইনালি আই এম গোয়িং টু ভিয়েতনাম। তো নতুন দেশে নতুন জায়গাতে দেখা হচ্ছে আপনাদের সাথে, এবং আমার জার্নিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমার গেট নাম্বার হচ্ছে C15। তো আমি এখন যাব হচ্ছে C15-এর কাছে। রাইট, সো এখন আমরা প্লেনে বোর্ড করার জন্য আসছি। অনেক হিউজ আপনার মানুষজন, এখানে এক ধরনের জ্যাম লেগে গেছে। একজন করে না ডেকে সবগুলোকে একবারে গ্রুপে ডেকে নিয়েছে, তাই জন্য অনেক ভিড় হয়েছে অ্যাকচুয়ালি। তো দেখা যাক, প্লেনে বোর্ড করি। তো রাইট নাও আমি প্লেনে বোর্ড করে গেছি এবং আমার সিটে আসছি। সো অ্যাকচুয়ালি প্লেনের কথা বলতে গেলে আপনার ঠিকই আছে, প্লেনটা অনেক বড় এবং অনেক হিউজ ক্যাপাসিটি মানুষই করে। তো সিটের কথা যদি বলতে হয় তাহলে সিটটা হচ্ছে কমফোর্টেবল, আছে কোয়াইট কমফোর্টেবল। আর প্লেনটার ফেয়ার যদি আমি বলি তাহলে কত পড়ছে, বাংলা টাকাতে যদি ধরতে যাই তাহলে আপনার 6,000 টাকা পড়ছে, পুরোপুরি 6,000 টাকায় পড়ছে। অলরাইট, ফাইনালি আমাদের এয়ারপ্লেন আসছে। এখন ল্যান্ড করছি, আমরা ভিয়েতনামে আছি। আমি ওয়েট করছি যাতে করে সকলে বের হয়ে যেতে পারে, ভিড় যাতে না হয়, ঠিক আছে। দেখা যাক, এখন ইমিগ্রেশনে যাব। মোবাইলে তেমন চার্জ নেই, হ্যাঁ, ওখানে চার্জ করার সুযোগ পাইনি। দেখা যাক, এখানকার আবহাওয়া তো মনে হচ্ছে অনেক গরম।
আমি চেক করলাম যে 32°C তাপমাত্রা, যেটা আমাদের বাংলাদেশের থেকে অনেক কম। কিছু গরম। তো এই ছিল হচ্ছে এয়ারপ্লেন। এই হচ্ছে ভিয়েতনামের এয়ারপোর্ট, আপনারা দেখেন। ভালো লাগছে, এটা ছবি তোলা যাক। হ্যাঁ, দেখি ইমিগ্রেশন কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে, সো অবশেষে আমার ভিসা পেয়েছি এবং হচ্ছে স্ট্যাম্পও দিয়ে দিয়েছে। এখন আমি অফিসিয়ালি ওয়েলকাম টু ভিয়েতনাম। ওকে, সো এই যে সামনে এখান থেকে এক্সিট করব, সামনে এখান থেকে এক্সিট আছে। সো ইয়া, কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি, আমার জাস্ট ভিসা দেখতে চাইছে, ভিসা দেখছে এবং কি চেক করছে তারা চেক করে তারপরে আমার ভিসাটা করছে আর কি। আমার হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে হবে, এখন মানি এক্সচেঞ্জ করবো ওখান থেকে। মানি কারেন্সি এক্সচেঞ্জ ওই দিকে আছে আর কি। তো ওই দিক থেকে আমি চেক করে সিম কিনবো। বাইরে মেবি সিম পাওয়া যাবে, তো সিম বাইরে থেকে কিনবো। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমি আছি আপনার পার্কিং লটে। আমার এখান থেকে হোস্টেল খুবই কাছে, হ্যাঁ খুবই কাছে, মানে খুবই কাছে, এখান থেকে হেঁটে যেতে পারবো। তো যাই, আর এই হচ্ছে চারিদিকের এরিয়া। এটা হচ্ছে পার্কিং লট অ্যান্ড দ্যাট ইজ হোচিমিন এয়ারপোর্ট। ওভারঅল আমার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি, জাস্ট আমার ভিসা দেখতে চাইছে অ্যান্ড স্ট্যাম্প। ভিয়েতনামের যদি ওয়েদার সম্পর্কে আপনাদেরকে যদি জানাতে হয়, ওয়েদার হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকার মতন আর কি। অ্যাকচুয়ালি আমি নিজে শিওর ছিলাম না যে আজকে আমি এখানে আসতে পারবো কি পারবো না, আমাকে ইমিগ্রেশনে অ্যালাউ করবে কি করবে না। আমি জাস্ট 6,000 টাকা টিকিট পাইছি, কেটে ফেলেছি। আর আমার কাছে ভিসা বলতে অ্যাপ্রুভাল লেটার নিয়ে আসছিলাম, ঠিক আছে। আর মালয়েশিয়াতে গেছিলাম, যে আমি একটা শিওর ছিলাম যে মালয়েশিয়াতে গেছি। মালয়েশিয়া থেকে যখন আসছি, আমার যখন ইমিগ্রেশনের এন্ট্রি এক্সিট সিল পড়ে গেছে, তখন আর কোনো সমস্যা করার কথা না। এটা আমার মনে একটা জোর ছিল, বাট ওভারঅল দিক থেকে চিন্তা করলে নার্ভাস ফিল করছিলাম আর কি, যে কী হবে না হবে, একটু টেনশনের মধ্যেই ছিলাম। চলে আসছি, পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মোবাইলে জাস্ট 1% চার্জ আছে। আই ডোন্ট নো লাইক আমি কীভাবে আমার হোস্টেলে যাব, এই রাস্তা ধরে হাঁটতে থাকি। সো ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে এবং অনেক করার পরে আমি আমার হোস্টেলে উঠছি আর কি। হোস্টেলের লকার নিয়ে অ্যাকচুয়ালি তার জন্য আমার ব্যাগ সাথে নিয়ে বেড়াচ্ছি। আর সবথেকে বড় এখানে প্রবলেম করছি খাওয়ার নিয়ে। এই যে দেখেন খাওয়ার টাকা নিয়ে, হ্যাঁ খাওয়া দেখেন, যেসব খাবারগুলো আমরা বাংলাদেশে ফ্রিজে রেখে আমরা গরম করে খাই না, সেসব খাবারগুলো তারা এখানে ফ্রিজে রেখে প্যাকেট করে বিক্রি করছে আর কি। এগুলো খেতে হচ্ছে। ওকে, টাকার বিষয়ে কাল পরে বলা যাবে। তো আগে খাওয়া দাওয়া করিনি, আমি সারাদিন ধরে কিচ্ছু খাইনি। সো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা পরে হচ্ছে।